আমি বাংলাদেশ এয়ারলাইন্সে যাওয়ার কথা ছিল আমার দাম্মামে। এই নিয়ে আমার 3টা ফ্লাইট ক্যান্সেল হয়েছে। টাকা পয়সা ইনকাম না করতে পারে তাহলে আমাদের পরিবার তো আপনারা জানেন অনেক কষ্টে, মানে আমরা জ্বর, এই যে দিচ্ছি আপনার গ্যাস দিচ্ছি, ইঞ্জেকশন দিচ্ছি। আমি এখনো আমার শরীরে অনেক জ্বর, মানে অসুস্থ আমি। এই সকাল ধরে আমি এখানে বসে বসে আছি। এখন আমরা বিমানে মাঝপথে চলে গেছি, আর মাত্র 2.5 ঘন্টা বাকি আছে। তখন আমাদেরকে বিমান কর্তৃপক্ষ জানাইছে যে সৌদি আরবের আকাশসীমা বন্ধ করে দিচ্ছে, আপনারা যেতে পারবেন না। তো 28 তারিখে আমার ফ্লাইট ছিল। আমি অলরেডি 28 তারিখে আসছি এয়ারপোর্টে। আসার পরে আমি ইমিগ্রেশন শেষ করছি। শেষ করার পরে আমরা অলরেডি বিমানে উড্ডয়ন করছি। উড্ডয়ন করার আমাদেরকে ট্রানজিট ছিল 5 ঘন্টা, আপনার 25 মিনিট ট্রানজিট ছিল, আমরা যেতে পারবো। যখন আমরা বিমানে মাঝপথে চলে গেছি, আর মাত্র 2.5 ঘন্টা বাকি আছে, তখন আমাদেরকে বিমান কর্তৃপক্ষ জানাইছে যে সৌদি আরবের আকাশসীমা বন্ধ করে দিচ্ছে, আপনারা যেতে পারবেন না। আমরা আবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবার আমরা অবতরণ করলাম, রিটার্ন ব্যাক করলাম। করার পরে আমাদেরকে আবার আমরা বাসা চলে গেছে। চলে যাওয়ার পরে পরের দিন আমরা ইফতার করলাম। ইফতার করার 6:55 আমাকে মেসেজ দিয়েছে যে আপনার আবার 9 তারিখ 10টা আপনার ফ্লাইট। তখন আমি আবার 10টা বাজে চাঁদপুর থেকে আবার রওনা দিই। আমার বাসা হচ্ছে চাঁদপুর সারাস্তি কালিয়াপাড়া। ওইখান থেকে আমি আবার রওনা দিই, এয়ারপোর্টে আসি। সারা রাত এয়ারপোর্টে ছিলাম। সকাল 9টা ইমিগ্রেশন শেষ করলাম। শেষ করে আমরা আবার বিমানে উঠলাম। বিমান ছেড়ে দিবে আমাদের 6 ঘন্টা 25 মিনিট আমাদের ট্রানজিট দিচ্ছে যে আপনারা যেতে পারবেন, ইনশাল্লাহ আমরা যেতে পারবো। আবার 10 মিনিট পরে আমাদেরকে বলেছে আপনারা একটু বসেন, আমাদেরকে ওইখান থেকে আমরা এখনো অনুমতি পাইনি আমরা। তখন আবার আমাদেরকে বিমানে প্রায় 40 মিনিট আমাদেরকে বসা রাখছে। বসা রাখার পরে আবার আমাদেরকে বলছে যে আকাশসীমা বন্ধ করে দিচ্ছে, আপনারা যেতে পারবেন না। আমরা আবার বাড়িতে চলে গেছি। এখন কালকে বলছে বিমান কর্তৃপক্ষ বলছে যে আপনাদের ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনারা আবার জানতে পারবেন, জানা তারপরে আসবেন। বিমান কর্তৃপক্ষ আমাদেরকে এমন কোনো ডিসিশন দেয়নি। এখন আমরা যেখান থেকে টিকিট ওইখান থেকে আমাদেরকে বসে আজকে 5টা বাজে আপনাদের ফ্লাইট দাম্মামের। এখন আমি সকালে আসি দেখতেছি দাম্মামের ফ্লাইটটা ক্যান্সেল। এই নিয়ে আমার 3বার ফ্লাইট ক্যান্সেল হয়েছে আমার। আমি অলরেডি এখান থেকে যাওয়ার পরে আমি বাসায় আমি নিজে একা আমার শ্বাস নিতে অনেক কষ্ট হইতেছে। আমি অলরেডি ইমার্জেন্সি ভর্তি হয়েছি। ওইখানে আমি এই যে আমি জ্বর, এই যে দিচ্ছি আপনার গ্যাস দিচ্ছি, ইঞ্জেকশন দিচ্ছি। আমি এখনো আমার শরীরে অনেক জ্বর, মানে অসুস্থ আমি। এই সকাল ধরে আমি এখানে বসে আছি। তো অবশ্যই চিন্তিত আছে, অনেক কান্নাকাটি করে যে অসুস্থ নিয়ে কিভাবে মানে বিদেশ যাবে। কালকে আমাদের সাথে যারা গেছে অনেকের ভিসার মেয়াদ শেষ, ওনাদেরকে ইমিগ্রেশন করতে দেয়নি বিমান কর্তৃপক্ষ, যে আপনাদের ভিসার মেয়াদ শেষ, আপনারা যেতে পারবেন না। আমরা জানি যে যুদ্ধ বিধ্বস্ত যে কোনো দেশে যদি ভিসার মেয়াদ নাও থাকে তাহলে আমাদের বিমান কর্তৃপক্ষ এটা দায় না যে আপনারা যেতে পারবেন। এখন আমার আকুল আবেদন, আমি বাংলাদেশ এয়ারলাইন্সে যাওয়ার কথা ছিল আমার দাম্মামে। এই নিয়ে আমার 3টা ফ্লাইট ক্যান্সেল হয়েছে। আপনার খেজুর বাগানে আমি কাজ করি। এখন ইনশাল্লাহ ক্ষতির মুখে পড়েনি, আর বাকিটা যায় না। যদি যেতে না পারি তাহলে তো অবশ্যই ক্ষতি। এখন যে আমাদের ফ্লাইটটা ছিল এটা বিমান কর্তৃপক্ষ এটা একই টিকিটের মাধ্যমে ওরা নিয়ে যাচ্ছে। এখানে কোনো খরচ ওরা নেয়নি। সব কিছু ডিপেন্ড করে আমরা যদি টাকা পয়সা ইনকাম না করতে পারি তাহলে আমাদের পরিবার তো আপনারা জানেন অনেক কষ্টে, মানে আমরা থাকবো, পরিবারও থাকবে, আমরাও থাকবো অনেক কষ্টে। এখন কি মানে যাওয়ার কোনো সম্ভাবনা কি দেখছেন কিনা? না, এখন তো যাওয়ার কোনো সম্ভাবনা দেখতেছি না। আমি সকাল ধরে এখনো আমি এখানে আছি বসে। আমি কালকে আসছি, কালকে যখন অসুস্থ ছিলাম তখন আমি বিমান কর্তৃপক্ষ আমার এখানে ওই ভিতরে হেলথ কেয়ার আছে, আমি গেছি, আমাকে ওষুধ দিচ্ছে, হেল্প করছে আমাকে। আমি অসুস্থ, আমাদেরকে মানে চিকিৎসা করছে, ওষুধ দিচ্ছে, তারা করে না, আমাদেরকে অবহেলা করে না। আমাদের সবচেয়ে বড় শ্রমবাজার হলো আপনার সৌদি আরবের। এখানে প্রায় 20-30 লাখ মানুষ আমাদের কর্মসংস্থান আমাদের সৌদি আরবে, সারা বিশ্বের মধ্যে। এই জন্য সবাই একটু মানে দুশ্চিন্তা আছে। সবাই তো মনে করেন আর পড়ালেখা যাদের একটু কম আছে, অনেকে পড়ালেখা না, তারা বিদেশ চলে গেছে, কর্ম করে খাইতেছে। এই জন্য আমাদের সরকারেরও একটু চাপে পড়বে আমার মনে হয়, যদি সৌদি আরব যদি না পাঠায় আমাদের রেমিটেন্স কম আসবে। কিন্তু সারা বিশ্বের মধ্যে সৌদি আরবের মানে সবচেয়ে বেশি, আমরা রেমিটেন্স সবচেয়ে আমরা বেশি পাঠাই। আমরা এই গত 2026 সালে আমরা অনেক রেমিটেন্স আমরা পাঠাইছি। যে প্রধানমন্ত্রী আমাদের তারেক জিয়া যে প্রবাসীর এই জিনিসটা আপনারা দেখবে যেন সব প্রবাসী আবার বিদেশে যেতে পারে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়।
প্রত্যয়ে উজ্জীবিত।